আমরা আজকে আনন্দ মিছিল উদযাপন করলাম মৌলভীবাজার পৌরসভা শহর থানাবির উদ্যোগে। আনন্দ উৎসব মানে আমাদের প্রধানমন্ত্রী সিলেট বিভাগের দামান আমাদের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 17 তারিখ রোজ বুধবার 2:30 আগমন উপলক্ষে ফ্যামিলি কার্ড ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে বিরাট জনসভা হইব। তবে আমরা আনন্দিত গর্বিত সিলেট বিভাগে প্রধানমন্ত্রী হওয়ার প্রথম শহর আমাদের মৌলভীবাজার জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। আমি শুনতে পারছি ফ্যামিলি কার্ড, এই বিমানবন্দর, এই মেডিকেল কলেজ, বিভিন্ন মিডিয়ামে জানতে পারছি যে ওগুলা ঘোষণা দিয়ে দেবেন। আমাদের একটাই দাবি, প্রাণের দাবি, বিশেষ করে আমরা মেডিকেল কলেজ চাই। আমাদের এক দাবি এক দফা মেডিকেল কলেজ হইলে আমাদের মেডিকেল কলেজে আমরা বড় বড় ডাক্তার হয় না, এই সিলেট বিভাগও যাই, ঢাকাত যাই। আমরা এনে অনেকে রুগী আছি, কিন্তু ডাক বা ডাক্তার হয় মৌলভীবাজার শহর। বিশেষ করি আরও আনন্দিত গর্বিত আমরা মৌলভীবাজারবাসী আমাদের নাসির রহমান সাহেবের উদ্যোগে এগুলা প্রকল্প হয়তো আমাদের প্রধানমন্ত্রী যেগুলো দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমলে নিতেন। এটাই আনন্দিত গর্বিত আমরা তারেক রহমান সাহেব এবং আমাদের নাসির রহমান এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই আমাদের গিয়াসনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। আপনারা জানুন যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব মৌলভীবাজার আগামী 17 তারিখ বুধবার বেলা 2:30 ঘটিকার সময় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করবেন এবং উনি ওই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। এই সর্বপ্রথম মৌলভীবাজার প্রধানমন্ত্রী হবার পরে উনি আসতেছেন। তা আমরা গিয়াসনগর ইউনিয়ন বিএনপি এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আমরা যে স্বতঃস্ফূর্ত যে আনন্দ উৎসব দেখতেছি, আমরা প্রত্যেকটি গ্রাম অঞ্চলে পাবলিক আসবে এবং মানুষের একদিন মিলন মেলা হয়ে যাবে সেদিন। এই মিলন মেলা সফল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের প্রত্যেক ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠন। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের কিছু নেতৃবৃন্দ আছেন, হয়তো তারা কমিটিতে নাই কিন্তু নির্বাচনে কাজ করেছেন, তাদেরকে আপনারা একে অন্যকে বলবেন অবশ্যই। আর আরেকটি কথা আমি বলতে চাই, এটা না বললেই নয়, যে আমরা বলবো না, এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অবশ্যই দাবি করবেন মঞ্চে। আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, জেলা প্রশাসক সাহেব আছেন এবং নেতৃবৃন্দ সিনিয়র আছেন। আমরা মেডিকেল কলেজ, এয়ারপোর্ট সহ আমরা তো আসলেই উন্নত চাচ্ছি, উন্নত আসছেনই আমাদের উন্নতির জন্য। গিয়াসনগর ইউনিয়ন এবং মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। প্রিয় দেশবাসী, অত্যন্ত আনন্দিত আমরা মৌলভীবাজারবাসী। আমরা আগামী 17 তারিখে আমাদের মহান নেতা, যেই নেতার কথা আমি জিনিসও ভুলে বলেছিলাম, যেই কথা বলার জন্য 4 দিন আগে থেকে অপেক্ষা করেছিলাম, সেই জায়গা থেকে বলেছিলাম যে একমাত্র তারেক রহমানের কাছেই এই বাংলাদেশের মানুষ নিরাপদ। সেই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান হচ্ছেন এদেশের জনগণের প্রাণ এবং তারেক রহমানের দেশ পরিচালনা করার জন্য আমাকে প্রশ্ন করেছিল মিডিয়ারা যে আপনি কি মনে করেন যে তারেক রহমানের কাছে কি দেশ নিরাপদ? আমি বলেছিলাম ইনশাআল্লাহ 100% নিরাপদ। আজকে মানুষ স্বাস্থ্য সুন্দর মতো চলতেছে এবং স্বাস্থ্য কার্ড এত বেশি সুন্দর চলতেছে এবং আমাদের সবচেয়ে বেশি প্রাণের দাবি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অতি ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে। আর আমরা মৌলভীবাজারবাসী আজকে গর্বিত, 100% গর্বিত যে আজকে আমরা এত বড় একজন প্রধানমন্ত্রী আমরা মেডিকেল কলেজ করার জন্য, এবং দেখেছেন আপনারা এয়ারপোর্ট, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিবেন। আমরা মৌলভীবাজারবাসী অত্যন্ত আনন্দ এবং আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা এই সুবাদে একটি কথা বলতে চাই, এদেশের মাটি ও মানুষের নেতা আমাদের নাসির রহমানের হাত আগামী দিনে মন্ত্রী বানানোর জন্য সবাইকে আহ্বান করছি এবং আমার এই যিনি আমাকে দেখাচ্ছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশের মানুষকে